ফেরেশতারা এই নাফরমানকে ধরো, এই নাফরমানকে দইরা তাড়াতাড়ি শিকল দিয়া বাইদা এই নাফরমানকে নিয়া টাইনা টাইনা জাহান্নামের আগুনে ফেলাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমানকে কত নিয়ামত আমি আল্লাহ দিছি, এই নাফরমানের পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খাবার বন্ধ করি নাই, আমি আল্লাহ তার এত নিয়ামত দিছি, আমি আল্লাহর এত নিয়ামত পাইয়া এই নাফরমান আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া আমি আল্লাহর ভুলে গেছে। আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে যখন অর্ডার দিয়া দিবে, ওই ফেরেশতারা নাফরমান ওই বান্দার হাতে পায়ে শিকল লাগাইয়া ওই নাফরমানকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে ফালাইবে। ওই কবরের চাপে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষেরা ভালো করে শুনো, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়ার জমিনে আমার নবীও থাকতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, তোমার বাবাও থাকতে পারে নাই, দাদাও পারে নাই, তার মানে তুমিও পারবা না, আমিও পারবো না। এই কবরের মধ্যে একা একা কেমনে থাকবারে যুবক? ওই কবর তো এমন একটা কঠিন জায়গা, আর ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। আরে ওই জঙ্গলের মধ্যে তোমার নিয়ে রেখে আসবি, যেই কবরের মধ্যে তোমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। আরে যেই জঙ্গলে মানুষ একা একা যাইতেও বড় ভয় পায়, ওরে যুবক ওই কবরের মধ্যে নিয়ে তোমারে রাখবি। ও যুবক, একটা বার কি কবরের কথা স্মরণ হয় না? এই জন্য দুনিয়ার জমিনে থাইকে এখনো পর্যন্ত সময় আছে। আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী বান্দা চলো। ওরে যুবক, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, নবীর প্রেমে পাগল পারা হয়ে যাও। ওরে বান্দা, দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহরে যদি রাজি খুশি করতে পারো, ওরে যুবক, তোর জন্য আমার আল্লাহর জান্নাত। আর যদি নাফরমানি হইয়া ওই কবরের দিকে রওনা হও, ও যুবক, তোমার জন্য জাহান্নাম। ওরে যুবক, এখনো পর্যন্ত সময় আছে, আমার মালিককে খুঁজো, আমার মালিকের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও, আমার মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, যেই বান্দা আমি আল্লাহরে পাইছে, ওই বান্দা দুনিয়ার সব কিছু পাইছে। যেই বান্দা আমি আল্লাহরে পায় নাই, ওই বান্দা কিছুই পায় নাই। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে তাইকে আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। আর যদি আল্লাহর বিধান না মাইনা, এ মুসলমানেরা, আল্লাহর হুকুম না মাইনা, ওরে বান্দা ওই কবরের দিকে যদি রওনা হও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, ওই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে আসবা। আমার আল্লাহ তাআলা জানায় দেয়,
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ঈমানদারেরা শুনো, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, এই কবরের মধ্যে যখন আসবা পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া যদি ওই কবরের মধ্যে আসো, ওই কবর তোমার এমন ভাবে চাপ দিবি, ওরে বান্দা ওই কবরের চাপে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কোন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই বান্দা কি কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা ওই বান্দার সামনে হাজির হয়ে যাবে, আর বান্দাকে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেই বান্দা নেককার বান্দা হবে ওই বান্দা ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব বলো আমার আল্লাহ, ওয়া মা দীনুকা, বান্দা বলবে দীনি আল ইসলাম, ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীর সামনে রাইখা বলবে এই লোকটাকে কি তুমি চিনো? ওই বান্দা ডাক দিয়া বলবে ইনি তো আমাদের নবী, যার জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করলাম, যেই নবীর জন্য সুন্নত ছাড়ি নাই, নবীর আদর্শ নিয়ে চললাম। আর ওই নাফরমান বান্দাকে যখন প্রশ্ন করবে তোমার রব কি, ওই নাফরমান ডাক দিয়া বলবে লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই জানি না। বলবে তোমা দীনুকা, তোমার দিন কি? ওই নাফরমান বলবে আমি তো জানি না। আমার নবীর সামনে রাইখা বলবে এই নবীরে চিনো কিনা? ওই বান্দা বলবে না না আমি চিনি না। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা এই নাফরমানকে ধরো, এই নাফরমানকে দইরা তাড়াতাড়ি শিকল দিয়া বাইদা এই নাফরমানকে নিয়া টাইনা টাইনা জাহান্নামের আগুনে ফেলাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবে নাফরমানকে কত নিয়ামত আমি আল্লাহ দিছি, এই নাফরমানের পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খাবার বন্ধ করি নাই, আমি আল্লাহ তারে এত নিয়ামত দিছি। আমি আল্লাহর এত নিয়ামত পাইয়া এই নাফরমান আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া আমি আল্লাহর ভুলে গেছে। আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে যখন অর্ডার দিয়া দিবে, ওই ফেরেশতারা নাফরমান ওই বান্দার হাতে পায়ে শিকল লাগাইয়া ওই নাফরমানকে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে ফালাইবে। ওই কবরের চাপে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষেরা ভালো করে শুনো, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়ার জমিনে আমার নবীও থাকতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, তোমার বাবাও থাকতে পারে নাই, দাদাও পারে নাই, তার মানে তুমিও পারবা না, আমিও পারবো না। এই কবরের মধ্যে একা একা কেমনে থাকবারে যুবক? ওই কবর তো এমন একটা কঠিন জায়গা, আর ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। আর ওই জঙ্গলের মধ্যে তোমার নিয়ে রেখে আসবি, যেই কবরের মধ্যে তোমার বন্ধু বান্ধব কেউ থাকবে না। আর যেই জঙ্গলে মানুষ একা একা যাইতেও বড় ভয় পায়, ওরে যুবক ওই কবরের মধ্যে নিয়ে তোমারে রাখবি।
ও যুবক, একটা বার কি কবরের কথা স্মরণ হয় না? এই জন্য দুনিয়ার জমিনে থাইকে এখনো পর্যন্ত সময় আছে। আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, ইবাদত করো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী বান্দা চলো। ওরে যুবক, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, নবীর প্রেমে পাগল পারা হয়ে যাও। ওরে বান্দা, দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহরে যদি রাজি খুশি করতে পারো, ওরে যুবক, তোর জন্য আমার আল্লাহর জান্নাত। আর যদি নাফরমানি হইয়া ওই কবরের দিকে রওনা হও, ও যুবক, তোমার জন্য জাহান্নাম। ওরে যুবক, এখনো পর্যন্ত সময় আছে, আমার মালিককে খুঁজো, আমার মালিকের মহব্বত অন্তরের মধ্যে ঢুকাও, আমার মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানান দেয়, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।